my lovely viewers, so this is how my hair looks like the day after applying that mask. Smooth now and it's also so silky and is tangle free. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আমার চুলে একটি হেয়ার মাস্ক ব্যবহার করব। তো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব যে হেয়ার মাস্কটি কিভাবে আমি তৈরি করছি। কারণ এই হেয়ার মাস্কটি কিন্তু বাজার থেকে কেনা নয়, আমি সম্পূর্ণভাবে ঘরে তৈরি করে নিজের হেয়ার মাস্ক নিজে চুলে অ্যাপ্লাই করে থাকি। আর এই হেয়ার মাস্কটি ব্যবহারে আমার চুলের 90% প্রবলেম কিন্তু একদম সলভ হয়ে গিয়েছে। আমার চুল খুবই ড্রাই ছিল, আরও অনেক ধরনের প্রবলেম ছিল, চুল পড়ার প্রবলেম ছিল, তারপর স্ক্যাল্পে খুশকি জাতীয় অনেক ধরনের প্রবলেম ছিল। তো আমি এর আগে 2 থেকে 3 বার হেয়ার মাস্ক ইউজ করেছি। আপনারা আমার চুল কিন্তু দেখতে পারবেন, এখন কিন্তু চুল পড়া প্রবলেম নেই, উপরন্তু হচ্ছে আমার চুল অনেক সফট এবং শাইনি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিন্তু ক্যামেরাতে। তো এই আমি আজকের ভিডিওতে একদম A to Z আমি প্রতিটি ইনগ্রেডিয়েন্ট ধরে ধরে উল্লেখ করে দেব কীভাবে মাস্কটি তৈরি করছি। প্রসেসটি দেখার জন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি যে পানি দিয়ে মিক্স করব সেই পানিটা আমি গরম করে নিচ্ছি। গরম পানিতে আমি এই যে এলাচি দিচ্ছি, এলাচি আর হচ্ছে লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর এখানে 5 থেকে 6টা তেজপাতা আছে, সেটা আমি এখন কুচি কুচি করে দিয়ে দেবো। এখানে তেজপাতা আমি পানিতে দিয়ে দিলাম। এখন আমি এই পানিটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে এরপর যতক্ষণ না পর্যন্ত পানিটা লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা সিদ্ধ করব। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই পানিটা আমি ঠান্ডা করব, পুরোপুরি ঠান্ডা করব না, মিডিয়াম একটু গরম থাকবে, সেই অবস্থায় আমি প্যাকের সাথে মিক্স করে নেব। তো এখন এখানে রয়েছে শিকাকাই গুঁড়া, ত্রিফলা, মেথি, জবা, ব্রাহ্মী গুঁড়া এবং হচ্ছে মেহেদি পাউডার গুঁড়া। তো এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট আমি 1 চা চামচ করে নিয়ে এরপর একসাথে মিক্স করব সেই পানিটি দিয়ে। শিকাকাই, ত্রিফলা, মেথিটা আমি এখানে একটু বেশি নিচ্ছি, কারণ মেথিটা আমার একটু বেশি পছন্দ, এই জন্য একটু বেশি করে নিলাম। জবা, ব্রাহ্মী আর সব শেষে মেহেদি পাউডার গুলো ইনগ্রেডিয়েন্ট এভাবে মিক্স করে এরপর এখানে হচ্ছে আমি পানি দিয়ে মিক্স করব। যে দানা মতো থাকে সেগুলো একটু ভেঙে নিতে হবে, তো পরে একটু প্রবলেম হয়। তো এবার কিন্তু আমি এই পানিটা দিয়ে এই মিশ্রণটাকে মিক্স করে নেব। হয়ে গেছে। এখন যেটা করব, একটি কলা এবং একটি ডিম একসাথে ব্লেন্ডার মেশিনে মিক্স করে নেব। তুলসী পাতাও দিয়ে দিলাম আমি। কলা, ডিম এবং তুলসী পাতা একসাথে ব্লেন্ড করে আমি এই মিশ্রণে একসাথে মিক্স করে নেব পুরোটা। এখন দিয়ে দিব কিছুটা লেবুর রস, চিনি। তো আমার প্যাকের সব ইনগ্রেডিয়েন্ট একসাথে মিক্স করা কিন্তু শেষ। এখন আমি এটা একটু ভালো মতো মিক্স করে নেব। এরপর আমি এটা আমার চুলে অ্যাপ্লাই করব। আমার চুলে প্যাক অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি একটি পলিথিন দিয়ে, আমার যেহেতু শাওয়ার ক্যাপ নেই, আমি একটা পলিথিন দিয়ে আমার চুলটা হচ্ছে আটকে দেব, যাতে শুকিয়ে না যায়, মাস্কটা যাতে শুকিয়ে না যায়। এবং এটা আমি 2 ঘন্টা রাখবো। আর আপনাদের যাদের হচ্ছে ঠান্ডার প্রবলেম থাকে তারা 1 ঘন্টা রেখে এটা শ্যাম্পু করে ফেলবেন। 2 ঘন্টা রেখে শ্যাম্পু কন্ডিশনার করে এরপর একটু সিরাম ইউজ করবো, দেন আমি ডান। How my hair looks like after applying that mask. You all can see that my hairs are so shiny now and is so smooth, silky and tangle free. So my lovely viewers, if you love this video, please subscribe to my channel and put a like on this video. And if you have any question, please throw it in comment box. I'll try to reply back in some next video. Till then, take care. Tata.